শিবু শিশুর মতো লাফিয়ে উঠল কমলালেবুর বাগান দেখে। গাছে গাছে ঝুলছে সবুজ ও হলুদ রঙের কমলালেবু। শিবু বায়না করলো, আমি কমলালেবু খাবো। আমি বললাম, আরে গাছে হাত দিয়ে দেখ না, পেঁ দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। শিবু বলল, চুরি করে খাবো কেন, চেয়ে খাবো, উপযুক্ত পয়সা দিয়ে খাবো। ঠিক সেই সময় শিব মন্দির পেছন দিক দিয়ে একটা নেপালি কন্যাকে বেরিয়ে আসতে দেখলাম। তার গাল দুটো আপেলের মতো লাল। কাউকে না দেখে আমরা সেই সেই নেপালি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কমলালেবু খাওয়া যাবে, আমরা দাম দিয়ে খাবো। আপনারা শুনছেন পণ্ডরিক চক্রবর্তীর ভৌতিক গল্প রূপকুমারী। আমি আর শিবু দুজনে কিন্তু পর্বতারোহী নয়। আমরা শুধু অনিন্দ সুন্দরকে দু চোখ ভরে দেখব আর ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করব, এই ভেবে আমরা দুজনে ছুটির দিনে আমভুটিয়া রওনা হলাম। দূর থেকে দেখে মনে যেন আমভুটিয়া গ্রামটি পাহাড়ের একধারে ঝুলছে। পাঙ্গাবাড়ি থেকে আমরা হাঁটতে শুরু করলাম। রবিবারের দুপুর, তা 1200-250 ফুট পাহাড়ি পথ, জঙ্গল দিয়ে নিচে নামতে হচ্ছে, আবার উপরে উঠছে। এর মধ্যে একটা অ্যাডভেঞ্চারের গন্ধ তো ছিলই। দেখে মালুম হলো যে বনটা কিছুটা পাতলা কিছুটা ঘন, আর ওই পথের ধারে অনেক পাথর পড়ে আছে, আর পাথরের গায়ে 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 শ্যাওলা, আর ওই ঘাসের মধ্যে জোক, পাহাড়ি জোক, খুব ভয়ঙ্কর। তাই খুব নজর রেখে রেখে আমাদের পা কিন্তু ফেলতে হচ্ছিল খুব সাবধানে। তবুও মাঝে মাঝে চোখগুলো আমাদের অবাধ্য হয়ে পড়ছে। পথের দুধারে ফুলের মেলা, চারধারে বিভিন্ন রকম ফুল ফুটে রয়েছে, তারা হাওয়ায় বাতাসে দুলছে আর সুগন্ধ ছড়াচ্ছে। আর আমরা এগোতে এগোতে দূর থেকে ঝর্নার কলতান শুনতে পাচ্ছি। শিবু বলল, বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে শ্যাওলা, পা রাখলে পা স্লিপ কাটছে, তুই সাবধানে পা চালা, তার পড়লেই কিন্তু মাথা ফাটবে, না তো হাত পা ভাঙবে। আমি মাথা নেড়ে বললাম, তা তো বটে, তুই ঠিকই বলেছিস। তবে এরই মধ্যে কথা নেই বার্তা নেই, কোথা থেকে একদল মেঘ, সারি সারি মেঘ দল বেঁধে সারা জঙ্গলময় সাদা ওন্না ঝরিয়ে দিল। আবহাওয়া ঠিক নয়। একে তো হাড় কাঁপানো শীত, তার মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে আর দেখতে হবে না। শিবু বলল, ফিরে যাবি নাকি? আমি মাথা নেড়ে বললাম, না, ফিরে যাব না। আকাশে মেঘ ভার দেখে আমরা তো ঠিক রওনা হয়েছিলাম। এখন যদি বৃষ্টি আসে তা আসুক, আমরা ভিজবো। শিবু বলল, তাহলে এক কাজ কর, তাহলে পা চালিয়ে চল, আমরা গ্রামের ভেতর দিকে ঢুকে পড়ি। যদি বৃষ্টি নেমে যায় আমরা কোনো বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়াবো। এই ভেবে আমরা লম্বালম্বি পা ফেলে এগোতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পরই আমরা দেখলাম বেশিরভাগই আমরা অরণ্যের মধ্যে দিয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি। তা এই অরণ্য বলতে কাটা ঝোপ। আর কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ দিকে কী একটা শব্দ করে দেখছি পাহাড়ের গা ঘেঁষে একটা ঝর্ণা নেমে আসছে, আর সেই ঝর্ণার গা ঘেঁষে একটা রডোডেনড্রনের একটা নাকি ঝোপ। সেই সেই রডোডেনড্রনের সেই ঝোপটার দিকে তাকিয়ে আমাদের চোখ পুরো আটকে গেল। রডোডেনড্রনের সেই ঝোপটা দেখে আমরা দেখছি, দেখে ভাবছি, বিধাতার কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর দেখতে। শিবু তাড়া দিল, আকাশ অন্ধকার হয়ে আসছে। তারপর মাঝে মাঝে মেঘ ডাকছে, দমকা হাওয়া দিচ্ছে, এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আর বলতে বলতেই সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, তবে জোরে নয়, আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। স্যাঁতস্যাঁতে পথ আরও স্যাঁতস্যাঁতে হতে শুরু করে দিল, আর জোকের উত্তাপ বাড়তে শুরু করলো। এবার তার মধ্যে হাঁটতে গেলে যে আছাড় খাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে পড়েছে। আমরা সব কিছু উপেক্ষা করে তখন আমরা এগোতে লাগলাম। বনের দিকে ঘন্টাখানি এগোর পর পাহাড় ডিঙিয়ে আমরা আমভুটিয়া গিয়ে পৌঁছালাম। যতটা বৃষ্টি মনে করেছিলাম হবে ততটা বৃষ্টি হলো না। দমকা হাওয়াতে বৃষ্টিটা খানিকটা কমে গেল, আর বৃষ্টি কমে যাওয়ার পরই শিবুর খুব স্বস্তি নিঃশ্বাস ফেলতে শুরু করলো। শিবু উচ্ছ্বাসের সঙ্গে লাফিয়ে উঠল, ওই তো শিব মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমিও বললাম, হ্যাঁ, মেসের বারান্দা থেকে যেই শিব মন্দিরের চূড়াটাকে আমরা পেন্সিলের আঁকা ঝাপসা দেখছিলাম, ঠিক সেই সময় শিবু শিশুদের মতো লাফিয়ে উঠল কমলালেবুর বাগান দেখে। গাছে গাছে সবুজ ও হলুদ রঙে কমলালেবু ঝুলছে, কি সুন্দর দেখতে। শিবু হঠাৎ বায়না ধরল, কমলালেবু খাবো। আমি বললাম, হাত দিয়ে দেখ না, বৃন্দাবন দেখিয়ে দেবে। শিবু বলল, কেন, আমরা চুরি করবো কেন, চেয়ে খাবো, উপযুক্ত দাম দিয়ে খাবো। ঠিক সেই সময় শিব মন্দিরের পেছন দিক দিয়ে একটি নেপালি কন্যাকে বেরিয়ে আসতে দেখলাম। তার গাল দুটো আপেলের মতো লাল টকটক করছে,
কাউকে না দেখে আমরা তখন সেই নেপালি মেয়েটিকে বললাম, কমলালেবু খাওয়া যাবে? উপযুক্ত দাম কিন্তু আমরা দেবো। মেয়েটি বলল মাথা নেড়ে, হ্যাঁ নিশ্চয়ই খাওয়া যাবে, বলে আমাদের একটি বাড়ির সামনে নিয়ে গেল। সে বাড়ির সামনে নিয়ে একটি চৌকি পাতা ছিল, সেখানে আমাদের বসতে বললো। তারপর মেয়েটি ঘরের ভেতর গেল, একটা মই নিয়ে এলো, নিয়ে এসে একটা কমলালেবুর গাছের উপর উঠলো, উঠে আমার কমলালেবু পেরে এনে আমাদের খাওয়ালো। সত্যি কমলালেবু খুবই মিষ্টি, খুব সুন্দর খেতে, আজও কিন্তু জিভে লেগে আছে। তারপর আমরা সেই মেয়েটিকে জিজ্ঞেস করলাম আমি, আচ্ছা তোমার নাম কি? মেয়েটি বলল রূপকুমারী। তা বললাম তুমি পড়াশোনা করো? সে মাথা নেড়ে বলল না। তারপর শিবু সেই কমলালেবুর দাম দিতে গেল, মেয়েটি নিতে চাইল না, হাতটা সরিয়ে নিল। তারপর মেয়েটি ঘরের মধ্যে চলে গেল, আর এলো না। আমরা অপেক্ষা করে বসে আছি। তারপর দেখলাম অন্ধকার নেমে আসছে। আমি শিবুকে বললাম, এই চল, অন্ধকার নেমে আসছে, এক্ষুনি সন্ধে হয়ে যাবে, আমরা ফিরে যাই মেসে। তখন আমার মনে হয় যে রূপকুমারী আর কমলালেবুর দাম নেবে না। এই ভেবে আমরা উঠি উঠি করছি, তখনই দেখি খোলা দরজা দিয়ে উদ্ভ্রান্তভাবে একটি ভদ্রলোক বেরিয়ে এলো। এসে আমাদের দেখে বলল, আপনারা? আমরা তখন বললাম, আমরা চাকরির সুবাদে কার্শিয়াংয়ে এসেছি, ওই ডি মেরি লজটা আছে, ওই মেসটাতে আমরা থাকি। রোজই ছুটির দিন এখানটায় ঘুরতে আসবো বলে বলে ভাবতে ভাবতে আজকে আমরা দু বন্ধুতে চলে এসেছি। ভদ্রলোক বললেন, তা বেশ করেছেন। আমি বললাম, আপনি কি রূপকুমারীর বাবা? আমার কথাটা শুনে রূপকুমারীর বাবা একটু অবাক হয়ে গেল। শুধু অবাক না, উনি যেন আকাশ থেকে ভেঙে পড়লেন। তারপর বিস্ময় চোখে আমাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা রূপকুমারীকে চিনলেন কী করে? আমরা বললাম, আমরা চিনতাম না, এই খানিকক্ষণ আগে আপনার ওই মেয়ে রূপকুমারী এসেছিল, তা আমার বন্ধুটা লেবু খেতে চেয়েছিল, তা আপনার মেয়ে বললো কি, সে লেবু গাছ থেকে পেরে এনে আমাদের খাওয়ালো, কিন্তু পয়সা দিতে চাইলাম, সে নিল না। তারপর ঘরের ভেতর চলে গেল, আর আসেনি। তখন সেই ভদ্রলোক চিন্তিত গলায় বলল, আমি কিন্তু অবাক হচ্ছি, আপনার রূপকুমারীকে পেলেন কী করে? আমরা বললাম, কেন? তখন সেই ভদ্রলোক বলল, সে তো মেঘ আর কুয়াশার মধ্যে হারিয়ে গেছে, বলে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। তখন সেই ভদ্রলোকের কান্না দেখে আমি আর শিবু হকচকিয়ে গেলাম। তখন আমরা বুঝতে পারলাম উনি কোনো কারণে আমাদের কাছ থেকে একটা আঘাত পেয়েছেন। আমি বললাম, কি ব্যাপার বলুন তো? রূপকুমারীর কথায় আপনি এরকম বিস্মিত হচ্ছেন, এরকম কাঁদছেন বা কেন? তখন ভদ্রলোক চোখের জল মুছতে মুছতে উনি বললেন, গেল বছর আমভুটিয়ায় একটা ভয়ানক ধস নামে, সেই ধসেতে রূপকুমারী আর রূপকুমারীর মা, ওরা দুজনে ইহলোক ছেড়ে চলে গেছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি আর শিবু দুজনে স্তম্ভিত ও বিস্মিত হয়ে গেলাম। আমভুটিয়ায় এই স্মরণীয় অভিজ্ঞতা আর রূপকুমারীকে চাক্ষুষ দেখা আমি আর শিবু জীবনে কোনো দিন ভুলতে পারলাম না। আপনারা শুনছিলেন পণ্ডরিক চক্রবর্তীর লেখা রূপকুমারী। আমার এই গল্পটি যদি ভালো নাও লাগে, আর কারণ আমি তো সকলের মতো সুন্দরভাবে বলতে পারি না, তবু আপনাদের কাছে একটু দয়া করে বলছি, একটু সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবেন।